গৌসে আজম ছোট্টবেলায় খেলা করছেন, বাচ্চাকে বলছেন মরে যাও, সব বাচ্চা মারা যায়, কুম বিসমিল্লাহ, জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পাওয়ার? গৌসে আজমের পাওয়ার। মরে যাও, মারা গেল, জীবিত হও, জীবিত হলো। একজন মা তার বাচ্চা মারা গেল, এখন একটি মাত্র সন্তান বলে কান্নাকাটি করে, সবাই বলে বোন আমার এই বাচ্চার জন্য কেঁদো না। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে বাচ্চা মারে আর জীবিত করে, এই খেলা করে। তুমি যদি বাচ্চা জীবিত দেখতে চাও, মরা বাচ্চার দলেতে তোমার বাচ্চাকে শুইয়ে দাও। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে বাবারে, এই কথা যখন বলেছিল বাবা আমার সোনা মানিকেরাও, মা জননীর মনে আশ্বাস হয়েছে, বিশ্বাস হয়েছে, হতেও তো পারে গৌসে আজম মেরে ফেলে জীবিত করে, আমার বাচ্চাও তো জীবিত হয়ে যেতে পারে, আমি মায়ের কলিজা ঠান্ডা হবে। ওই বাচ্চাটাকে সাথে করে নিয়ে আপনার কিনা চলে গিয়েছে। যেই গৌসে পাক বললেন মারা যাও, সব বাচ্চা মারা গেল। আব্বা আমার মা চট করে গিয়ে মৃত বাচ্চাদের দলের কাছে আপনার শুইয়ে দিয়েছে। গৌসে আজম বলেন কুম বিসমিল্লাহ, বাচ্চাগুলো তোমরা জীবিত হও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে বাচ্চাটা মরা ছিল ওই বাচ্চাটা জীবিত হলো না। এমনি সমাতে বাবাজি আমার ওই বাচ্চাটা জীবিত হলো না। মা ছুটে গেছে, গৌসে আজম আমার বাচ্চাটা, ওই বাচ্চাটা জীবিত হলো না কেন? সব উঠে গেল, ওই বাচ্চাটা মরে রয়েছে কেন? গৌসে পাক বলেন মা গো, যাকে আমি মেরেছি তাকে আমি বাঁচিয়েছি, আর যাকে আল্লাহ মেরেছে আল্লাহ তাকে জীবিত করলে হবে, নইলে হবে না। যদি কান বন্ধুরে বাবারে, এই সোনা মানিকেরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনি করে কথা বলা হয়েছে, গৌসে পাকের কাছে আপনার কিনা কথাগুলো শুনে ওই মা কান্না শুরু করেছে, হুজুর আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, শুনেছি আপনি মুর্দা জীবিত করেন, শুনেছি পৃথিবীর জমিনে অনেক শান আল্লাহ আপনাকে দান করেছে, আমার এই হতভাগীর কোলের কলিজার যন্ত্রণা কি মিটানো যায় দাও, বাচ্চাটাকে কি আমার আপনার জীবিত করা যায় দাও, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি হুজুর, একটু কোনো ব্যবস্থা করুন। গৌসে পাক বলেন মা দেখি কিছু হয় কিনা। গৌসে পাক ওপর দিকে তাকালেন, আর চোখের জ্যোতি সিদরাতুল মুনতাহায় লোহে মাহফুজে চলে গেছে। তোমার আমার চোখ না রে বাবা, যে চোখ আজমির থেকে মদিনা দেখে, যে চোখ পাঞ্জাব থেকে মদিনা দেখে, এ যুবক আমার ওই চোখ আর আমাদের চোখ এক চোখ নয় রে বাবা। আগে তুমি আল্লাহওয়ালা হও, আগে তুমি নবীওয়ালা হও, নামাজি হও, পরেজগার হও, কাম করো, লোভ মোহাম্মদ সহ্য বিলীন করো, মুর্শিদে ফানা হইয়া যাও, ফানাফির রসুল হইয়া যাও, ফানাফিল্লাহ হইয়া যাও, আল্লাহ তোমাকে বাকাবিল্লাহ জীবন দান করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে আমার খুব ভালো করে বুঝুন, এমনি সময় গৌসে পাকের চোখ মোবারক লোহে মাহফুজে চলে গেছে। এ বাবারা, গৌসে পাক যেই কিনা আপনার উপরের দিকে তাকিয়ে কি যেন একটা হাতে করে এমন করে আপনার মিটিয়ে দিলেন, আবার যেন কি অঙ্গলি দ্বারাই লিখে দিয়েছেন। হঠাৎ করে ওই মা কান্না করে আর বলে হুজুর, হঠাৎ কিছুক্ষণ পরে দেখতেছি তার মরা বাচ্চাটা জীবিত হয়ে গেছে। নারে তাকবীর। এই বন্ধুরে, যেই না বাচ্চা জীবিত হয়ে গেল, মা জননীর কলিজা ঠান্ডা হয়ে গেল, বাচ্চাটাকে জলদি করে কোলে দিয়েছে। আর গৌসে আজমকে বলছেন হুজুর আমার বড় জানতে ইচ্ছা হয়, কলিজা তো আমার ঠান্ডা হলো, তবে আপনি ওপর দিকে তাকাইয়া কি যেন লিখলেন, কি যেন মুছে দিলেন, আমি তো বুঝতে পারলাম না, একটু কি দয়া করে জানতে পারি? গৌসে পাক বলেন মা জননী গো, আমি যখন ওপর দিকে তাকাই আল্লাহর দয়ায় আমি লোহে মাহফুজটা আমি নজরে দেখি, এখন মৃত বাচ্চাদের দলভুক্ত আপনার সন্তানের নামটা ছিল। আমি আবার আল্লাহকে বলি, আল্লাহ গো তোমার এই বান্দি আজ আমার কাছে এমনি করে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ এখন উপায় কি? গৌসে পাক বলেন আমি আল্লাহ পাকের দয়াতে ওই মৃত লিস্টি থেকে তোমার সন্তানের নামটা মুছে দিয়ে
আল্লাহর দয়াতে তোমার বাচ্চাটাকে জীবিত করেছি। গৌস আজম তাকে বলে যে তাকদীর বদলিয়ে দিতে পারে, পারে না? এই একজন গুলি করবে, গুলি আমাদের জানি যে আল্লাহর হুকুম নালে গুলি চলবে না। এর নজির দেখেন বাবা আমার, সেজি বাবু গুলি চালালো, গুলি লাগলই না। যদি বলুন সুবহানাল্লাহ, আছে না নাই? আল্লাহর ওলিরা ভাগ্য বদলে দিতে পারে না। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝতে হবে। তবে ওলি আল্লাহদের ক্ষমতা সীমিত ক্ষমতা, আল্লাহ পাকের ক্ষমতা অসীম ক্ষমতা। আল্লাহ নিজেই বলেন আমি ওলি আল্লাহদের প্রতি ক্ষমতা দিয়েছি। এই যুবকেরা সোনা মানিকেরা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বাবা আমার মহিলা কান্না করে পানি সেকতেছে। কিসের জন্য পানি সেকতেছো? বলে এই জন্য পানি সেকতেছে, আমার ছেলে বিবাহ করতে গেল, বরযাত্রী সংসার ফিরে এলো না। গৌসে পাক আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ মৃত সন্তান বৌমা বরযাত্রী জীবিত করে দেন। আমার আল্লাহ বলেন আব্দুল কাদের রে, আজ বহুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ আমি আল্লাহ তোমার তোমার দোয়া কবুল করে নিলাম, মৃত বরযাত্রী বৌমা সন্তান তুলে দিলাম। ওলি আল্লাহদের কাছে ভাগ্য বদলে যায়। সুবহানাল্লাহ বলে। যদি নাই বদলাবে তো যাবো কেন? আরে বাবা এমএলএ এমপির কাছে গেলে বলতো এক খোসা দিয়ে দিলে তাহলে যা তো চাকরি হয়ে গেল, তা ভাগ্য বদলে গেল। চাষ করি খেতো, এক খোসা দিয়ে দিলে তাহলে চাকরি। তাহলে এমএলএ এমপি সরকার পারে, আর যারা আমার নবীর ওয়াফাদার ওলি আল্লাহ তারা পারে না। কে বলেছে? ওলি আল্লাহরাও পারে। জোরে বলুন। এই কথা বোঝা যাচ্ছে না? ভালো করে বুঝবেন। তাহলে আমাদের বিশ্বাস ওলি আল্লাহরাও আল্লাহর দেওয়া ক্ষমতায় দিতে পারে। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকের, শুধু কি তাই নাকি বাবা? ওরে আমার বাবার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা মুরগির মোরগ খেয়েছেন, হাড্ডিতে হাত দিয়েছেন, মোরগ তৈরি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মাস, এমন কোন বছর নাই পৃথিবীর জমিনে যে গৌসে আজমের কাছে ধর্ণা না দিয়ে দুনিয়ায় আসে। কারণ দুনিয়া চলবে বেলায়াতের দ্বারা, নবুয়াত খতম হয়েছে, আজ ওলি আল্লাহদের দ্বারা দুনিয়া চলবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এগা আমার সোনা মানিকের, গৌসে আজম পৃথিবীর জমিনে আল্লাহর শ্রেষ্ঠতম আউলিয়া ছিলেন। ও বাবারা, আবার বাচ্চা জীবিত হয়ে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। গৌস তাকে বলা হয় যে মৃত জীবিত করতে পারে। গৌসে আজম পৃথিবীতে শ্রেষ্ঠতম আউলিয়া, একজন স্বর্ণকার ব্যক্তি, বাবা আমার ধনী মানুষ। গৌসে আজমের অবস্থা দেখে একদলা সোনা দিয়ে চলে যায়, হুজুর এই সোনাটা আপনি নিয়ে একটু মার্কেট থেকে জামা কাপড় কিনে সুন্দর করে পোশাক বানাবেন। তালি লাগানো পোশাক ভালো লাগে না হুজুর, এই জন্য ভালো পোশাক পরার জন্য দিয়ে গেলাম। গৌসে আজম বলেন তাকে রেখে দাও। তাকে সোনার দোলাটা রাখা হলো। 3 মাস পরে ফিরে এসেছে, তাকে যেমন পোশাক তেমন আছে। হঠাৎ করে যে বলতেছে, হুজুর আপনার যা ছিল তাই। বাবা তুমি সোনার দোলা দিলে না বাবা? ও সে তাকে সেইভাবে রয়েছে বাবা। সোনার দিকে তাকানোর খেয়াল কখন করব বলো বাবা, আমি ব্যস্ত আছি আমার কাজে। তখন মনে মনে বলতে, ফকির সোনার কি বোঝে, ও বোঝে না। এই মনে মনে চিন্তা ভাবনা হয়েছে। আমি নামাজ পড়তে যাচ্ছি, আমাকে শয়তান বলতে, আজান হয়েছে, আমি নামাজ পড়তে, শয়তান বলতে পরে পড়িস কোন, পরে যাস কোন, এই এখনো দিয়ে যেতে তোর মাঠে কফিতে স্বাদ দেওয়া হয়নি, ওই আলুতে পানি দেওয়া হয়নি, ওদিক যা যাস না। তা শয়তান আপনার ভিতরে ঢুকে ধোকা দেয়। তাহলে আমার নবী, শয়তান তো আল্লাহর দুশমন, মুসলমানের দুশমন, নবীওয়ালাদের দুশমন, মানুষের দুশমন। সে শয়তান যদি আপনার নাফসে গিয়ে ধোকা দিতে পারে, তো যারা নবীকে ভালোবেসেছে, আল্লাহর ইবাদত করেছে, ওদের সম্মুখে গেলে আপনার মনের নিয়ত বুঝতে পারে। এই জন্য ঠিক কিনা বলে? পারে না? যদি বলেন হুজুর কিরকম কথা আছে বাবা, মনের নিয়ত বোঝা যায়। দেখেন বসিরহাট হুজুর বাংলাদেশে ওয়াজ করতে গেছেন এক জায়গায়, খুব সংক্ষিপ্ত বাবা, প্রত্যেকটা জিনিস আমি উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আজকের ওয়াজ হয়তো অন্য দিনের মতো ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের লাগার তাদের লাগবে। সব সময় একরকম করলে হবে না।
বুঝতে হবে জিনিসগুলো। এখন একজন হুজুরের কাছে এসেছেন, ছোট হুজুর আমার ঘর চুরি হয়ে গেছে টাকা পয়সা, হুজুর আমি খুব অসহায় গরিব মানুষ। হুজুর বলছেন ওয়াজ করছেন, আর আমি যেমন ওয়াজ করছি, এই যে টাকা নিয়েছো টাকা দিয়ে এসো। তার মানে কি? হুজুর বুঝতে পারছেন ও চুরি করে এসে বসে আছে। তা জোরে বলে হে বাবা। তাহলে পীর বুঝতে পারছে কিভাবে চুরি করে এসে বসে আছে, মদ খেয়ে এসে বসে আছে, পরের মেয়ের হাত ধরে এসে আমার মেহফিলে বসে আছে। আল্লাহর ওলিরা বুঝতে পারেন ক্ষমতা আছে। তাহলে ওই মেহফিলে যে চোরও বসে আছে এ হুজুর জানেন। তাই এই যে টাকা নিয়েছো টাকা ফিরিয়ে দাও একবার বলেছেন, বেশ কিছুক্ষণ আবার ওয়াজ চলছে, তাও কেউ বললেন না, কেউ উঠলো না। দ্বিতীয় টাকা যে নিয়েছো ও আমার কাছে কান্না করে দিয়ে এসো। প্রথমে একটু নরমে, তারপর একটু গরমে, তাও হলো না। মানে যে চোর সেই বুঝতে পারছে যে নাম ধরে বলছে অমুকের টাকা অমুকের বাড়িতে নিয়েছো। বেশ আবার কিছুক্ষণ উনি ওয়াজ নসিহত করলেন। তৃতীয়বারের বার উনি জালালিতে এলেন, কানে শোনা যায় না, জলদি করে টাকা দাও। ছটফট ছটফট করে উঠেছে স্টেজে, হুজুর আমাকে মাফ করেন, হুজুর হুজুর আমাকে ক্ষমা করেন, এক্ষুনি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যদি ওলিদের পাওয়ার হয়, তো যারা উচ্চ শ্রেণীর আউলিয়া তাদের কেমন পাওয়ার হবে এগুলো বুঝতে হবে। অনেকে যেই আমি সম্মানের কথা বলি সেই বলতে ও বেরিয়ে রে, ও বেরিয়ে, ওর কথা বাদ দে। তা পীরের কারামাত বলতে গেলে তুমি বলো তখন বুক ঠুকে বলো, আলে পাকের পাওয়ারের কথা বলতে গেলে তোমার গা জ্বালা করে কেন? তার মানে তোমার মনে হিংসা। আর যদিও হিংসা না থাকে তাহলে তুমি যেখানে শিক্ষা করেছো সেই শিক্ষক তোমার আব্দুল ওয়াহাব নাজদির দালাল, যার কারণে তোমার শিক্ষাটা ওই রকম। আমি অনুরোধ করি ওই শিক্ষা বাদ দিয়ে মহাব্বতে শিক্ষা করো। যেখানে মহাব্বত শিক্ষা দেওয়া হয় সেখানে শিক্ষা করা ভালো। সন্তান মহাব্বত করা শিখবে, ইলমও হাসিল করবে, রাসূলের মহাব্বত শিখবে, আলে পাকের মহাব্বত শিখবে, ওলি আল্লাহর মহাব্বত শিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আব্বাসি আমার গৌসে পাক আলিহর রহমান রেদওয়ান জগতের বুকে পাওয়ারফুল আব্বাসি আমার একজন এমনি করে এসেছেন, হুজুর আমাদের ঈসা নবী ছিলেন মুর্দা জীবিত করতেন, আপনি পারেন? তাহলে আমিও কোন কবরটা জীবিত করতে হবে? তাহলে এই কবর। উনি বললেন কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে মুর্দা জীবিত হয়ে গেল। আব্বা এখন গৌসে আজম বলছেন, বাবা রে তুমি তো আমার জামা দেখে এমন করছো, চলো বাইরে চলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির, চোখ বন্ধ করো, আল্লাহ আল্লাহ করো, তিনবার আল্লাহ বলো, তিনবার আল্লাহ বলেছেন, চোখ খোলো, চোখ খুলেছেন, খুলে দেখতেছে, দেখতে পাচ্ছ? তাহলে হ্যাঁ হুজুর পাহাড়টা সোনার পাহাড় হয়ে গেছে। ও বুঝতে পেরেছে সোনার ভাটিতে, সোনার ফ্যাক্টরিতে এসে সোনায় সোনা। গৌসে আজম বলেন আমি যদি মনে করতাম তো তামাম বাগদাদটা সোনায় ভর্তি করে দিতাম। তোরও সোনা আমার কি হবে রে বাবা, আমি সোনা চাই না, আমি ওই সোনার নবীকে ভালোবাসি। কথা বুঝতেছেন আমার? ও বাবা, যারা দুনিয়াকে চায় দুনিয়া তখন পালায়। আপনি দুনিয়া যখন ধরতে যাবেন তা আপনার দেখবেন হইতে গিয়েও হবে না, টাকা থেকেও থাকবে না, চলে যাবে। আর যেই আপনি দুনিয়া ছেড়ে দেবেন আল্লাহর পথে আসবেন তখন দুনিয়া আপনাকে জড়িয়ে ধরতে চাবে, টাকা পয়সা অর্থ বিত্ত সব আপনার দিকে ছুটে আসবে। কারণ আপনি যখন নবীর হবেন, দুনিয়া যা সৃষ্টি করেছে সব নবীর ওসিলায় হয়েছে, তখন এরা আপনার কাছে ধরা দেয়। আর একে যখন আপনি ধরতে যান এরা আপনার থেকে পালায়। বুঝতে হবে। তার মানে যাকে ধরলে ইহ জগতে লাভ, পর জগতে লাভ, সেই ভালোবাসা দরকার। দৌলত আর মহাব্বত দুটো এক জায়গায় থাকে না। যেখানে দৌলত আছে মহাব্বত কম আছে, কিন্তু যেখানে মহাব্বত আছে সেখানে দৌলত দুনিয়ার নাই, কিন্তু আখিরাতের জান্নাতি দৌলত তার আছে।
এই জোরে বলুন না, আরো জোরে বলুন। বাবা আমার কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর পাওয়ার আমার আল্লাহ দান করেছে। যুবকেরা আমার ভালো করে বুঝুন, আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে বাবাজি আমার একজন মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারের মুরিদ বলে, আমি গাউসে আজমের অনেক কারামাত শুনেছি। মুর্দা জীবিত করা, ডিম তাবাদ আপনার কিনা রান্না হচ্ছে, ডিম থেকে জীবিত মুরগি হয়ে ছটফট করে চলে যায়, এমন কারামাত শুনেছি। বাবা বাঘকে পর্যন্ত গাউসে আজমের কুত্তা শেষ করে দিয়েছে, বাঘ কোনো ক্ষতি করতে পারিনি। অনেক কারামাত শুনেছি। ওগো মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে আমি পড়ে পড়ে থাকি। আমি একটু গাউসে আজমের দরবারে যেতে চাই। হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আপনি দয়া করে আমাকে বাগদাদে পৌঁছিয়ে দেন। হুজুর আপনার বললেন আল্লাহ আল্লাহ করো, 7 বার 1 2 3 4 করে গোনা হলো। সঙ্গে সঙ্গে বলে বাবা চোখ খোলো, দেখে বাগদাদ চলে এসেছে। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস ওখানে অপেক্ষা করলেন। কারামাত দেখবেন, গাউসে আজমের কারামাত দেখবেন। 3 মাসের মধ্যে কোনো কারামাত দেখা গেল না। মনের ভিতরে দুঃখ হলো। সঙ্গে সঙ্গে উনি বলছেন হুজুর আমি আর থাকবো না, আমি আবার আজমিরে চলে যাব। বড় আশা দিয়ে এসেছিলাম কারামাত দেখবো বলে, একটি কারামাত দেখতে পেলাম না। মুর্দা জীবিত করা দেখলাম না, বজ্জাত্রী তোলা দেখলাম না, মুরগি খেয়ে মুরগি বানানো দেখলাম না, কিছুই দেখলাম না। এজন্য আমি চলে যাব। হুজুর গাউসে পাক বলেন বাবা তুমি কি সব সময় আমার খেয়াল রেখেছো? হুজুর আপনি সব সময় যখন থাকতেন সব সময় আমি আপনার ডিউটিতে ছিলাম, কারণ আমি ঘুম হারাম করেছি। একটি কারামাত জীবনে দেখব, একটি কারামাত জীবনে দেখব। গাউসে আজম বলেন বাবা রে, এই 3 মাসের মধ্যে তুমি কি আমাকে কখনো শরিয়াতের খেলাফ কাজ করতে দেখেছো? জি হুজুর না, আমি আপনাকে খাওয়াতে শরিয়াত মোতাবেক পেয়েছি, নামাজে ওঠাতে বসাতে চলাতে ফেরাতে সব আমি শরিয়াত মোতাবেক পেয়েছি। হুজুর আমি একটি কারামাত দেখতে পেলাম না বলে দুঃখ করে চলে যাই। গাউসে আজম বলেন বাবা আকাশ দিয়ে উড়ে যাওয়াকে ওলি বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না রে বাবা। সব থেকে বড় ওলি হলো, সব থেকে বড় কারামাত হলো শরিয়াতের পাবন্দি করা। এই শরিয়াতের পাবন্দি যে করেছে এই সব থেকে বড় কারামাত দেখেছে। হুজুর আমি বাগদাদে যাব, ঠিক আছে চলো, চোখ বন্ধ করো, 1 2 3। বাবা আমার চোখ বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে আজমির শরীফ। জোরে বলুন নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। না আমি তো বল সে তো তাই দে। আমি তো ভাইকে চিনি, ভাইকে চিয়া আমার ভাই রেজাউল করিম সাহেব। নারী তাকবীর, এরকম কেন আওয়াজ? জোরে বলে নারী তাকবীর। এরকম আওয়াজ কেন? আমি তো এর আগেই দিঘির পাড়ে ছিলাম না, তা আপনারা দিয়ে মিডিয়ারা সবাই ছিল, আপনাদের শ্রোতাদের মধ্যে অনেকে ছিলেন বাবা, কিন্তু ওখানে আওয়াজ ছিল একরকম আর এখানে বুঝতে পারলাম না। একটা আমি ক্লান্ত, উপরন্তু আপনারা আমাকে উৎসাহিত করছেন না, যার মানে আমি আর জীবনী নর্মাল হয়ে যাচ্ছে। খালি শুনলে হয় না, শোনার জন্য খোঁচা দিতে হয় মাঝে মাঝে, কথা বুঝেছেন? মধু আছে কিন্তু চাকে যদি আপনি খোঁচা না দেন তো মধু পড়ে। খোঁচা দিতে পারেননি, মধু পড়েনি, আমার অসুবিধা নেই, মধু ঠিক আছে, আল্লাহ যা দেওয়ার তা দিয়েছে। কিন্তু বাপ আমাদের ভাই এসে ইনিও সুন্দর বক্তব্য রাখেন, দেখ শুনলেই বুঝতে পারবেন সামনে পুরো সংসার নয়। আল্লাহ আরো তৌফিক দেখ, যত সুন্নি ওলামা আছে আল্লাহ যেন এদের ইমানে আমলে বরকত দেয়, সবাই বলি আমিন, আরো জোরে বলেন আমিন। কাবে কে দর কে সামনে मांगी है ए दुआ फ़ाक़त, काबे के दर के सामने
मांगी है दुआ फ़क़त हाथ में हशर तक रहे दामन मुस्तफा फ़क़त जोरे बोलूं माने की जानें काबे के दर के सामने काबा शरीफेर दरजार सम्मुखे मांगी है ये दुआ फ़क़त এই দোয়াটাই শুধু চেয়েছি হাতও মে হাসর তক রহে হাতে আমাদের হাসর পর্যন্ত যেন থাকে দামানে মুস্তাফা फ़क़त আমার নবী পাকের দাবান মোবারকটুকু যেন হাসর পর্যন্ত থাকে জোরে বলেন এটাই উর্দু হয়েছে কাবে কে দর কে সামনে मांगी है दुआ फ़क़त हाथ में हशर तक रहे दामन मुस्तफा फ़क़त अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर अता अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर अता आखिरी दम ज़ुबान पे हो सल्ली अला सदा फ़क़त काबे की दर के सामने मांगी है दुआ फ़क़त ज़ोरे बोलो मुनकर नकीर कब्र में हमसे सवाल जब पूछे मुनकर नकीर कब्र में हमसे सवाल जब करे मुनकर नकीर कब्र जब करे ऐसे में बिरद हम रखे आपका नाम का फ़क़त सुबहानाल्लाह मुनकर नकीर कबरे आमाय जखन जिज्ञासा करबे मुनकर नकीर कब्र में हमसे सवाल जब करे আমাকে যখন সওয়াল করবে ऐसे में बिरद हम रखे आपका नाम का फ़क़त এই অবস্থায় যেন আমার মুখে জারি থাকে আপনার নামে মোবারক জোরে বলে কার নাম নবী পাকের নাম জোরে বলুন काबे के दर के सामने मांगी है दुआ फ़क़त अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर अता अपने करम से ऐ खुदा इश्क़ रसूल कर अता आखिरी दम ज़ुबान पे हो सल्ली अला सदा फ़क़त अल्लाह अपने करम से खुदा अल्लाह तुम्हार निजेर दयाय आय आमार अल्लाह इश्क़ रसूल कर आता नबी पाकेर भालोबाशा आमाय इनायात करे दाओ आखिरी दम ज़ुबान पे हो सल्ली अला सदा फ़क़त आमार शेष निश्वास पर्यन्त आमार जुबाने जेनो जारी थाके सल्ली अला मुहम्मद जोरे बोलुन जोरे कोन सुबहानाल्लाह अब्बा जी आमार আল্লাহর ওলিদের শান আল্লাহ দিয়েছেন আব্বা আমার শুধু তাই নয় পৃথিবীর জমিনে আমার ইবনে আস হযরত আমার পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত বندگی করেন বাবা পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেন একদিন কোরআনের হাফেজ ছেড়ে দিচ্ছি আমি এক্ষুনি ভাই এসেছে ছেড়ে দেই এই কথাটা বলিনি
আব্বাজি আমার এসেছেন পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, পৃথিবীতে হাফিজে কোরআন আলেমে দ্বীন। আব্বা আমার হঠাৎ একজন কোরআন শিখতে এসেছেন, ওনার মনে ইচ্ছা হলো এই ব্যক্তিকে কোরআন শিক্ষা দেব না, আমি খুব ভালো ওকে শিক্ষা দেব না, এই চিন্তা ভাবনা করেছে, নিজে কোরআন সব ভুলে গেছে। হযরত হাসান বসরি হুজুরের কাছে আলোচনা করলেন। হুজুর বললেন, বাবা আপনি মসজিদে খায়েফে চলে যান, মদিনা মুনাওয়ারায় একজন আল্লাহর বান্দা ওইখানে উপস্থিত থাকবেন, নুরানি চেহারা, ওনার কাছে যাবেন। মসজিদে খায়েফে যাওয়ার পরে ওনার কাছ থেকে যদি আপনি দোয়া নেন, আল্লাহ আপনার ভুল যাওয়া কোরআন মুখস্থ করিয়ে দেবে। আমার সোনা মানিকেরা, উনি গেলেন মসজিদে খায়েফের কাছে। এমনি সময়তে বুজুর্গ ব্যক্তিকে দেখে বললেন, হুজুর আমি এই কারণে কোরআন ভুলে গেছি। হুজুর দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আপনার কোরআন মুখস্থ হয়ে গেল, ভুলে যাওয়া আবার ইয়াদ এসে গেল। উনি ডাক দিয়ে বললেন, বাবা আমার, ও বাবা শোনো, তোমাকে এখানে কে পৌঁছিয়েছে? বলে, হাসান বসরি হুজুর আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, আমার গুপ্ত জিনিসকে যখন প্রকাশ করে দিয়েছে, আমিও তোমাকে এমন জিনিস শিক্ষা দিতেছি। বাবা শোনো, আজ তুমি গোপন রহস্য জানো না। আমার এখানে যখন এসেছো, সাদা পোশাকে একজন ব্যক্তি উপস্থিত ছিল, এই উপস্থিত ব্যক্তিটাকে জানো? বলে, না হুজুর, এই উপস্থিত থাকা ব্যক্তিটার নাম হলো হাসান বসরি। ও বাবা জেনে রাখো, আমার এই হাসান বসরি প্রতিদিন জোহর নামাজের পরে আমার দরবারে আসে, ওয়াজ নসিহত শুনে আসরের সময় হলে আবার এখান থেকে বাসরা নগরে চলে গিয়ে আসরের নামাজ জামাতে পড়া। এও ট্যাবের মধ্যে লোড করা। যেটা আমি বলতে সব কথা যা বললাম মোটামুটি সব আমার কাছে দলিল আছে। এ বাবা, আমি আপনাদের একটাই সাথে এতগুলো কথা বলতে চেয়েছি। ওলি আল্লাহর ভালোবাসা, আলে পাকের ভালোবাসা, রসুলুল্লাহর ভালোবাসা আমাদের প্রয়োজন। কি মোহাম্মদ সে वफा तो हम तेरे हैं, ये जहां चीज किया है लोह कलम तेरे हैं। নবী পাকের সঙ্গে যদি তুমি ওফাদারি করো, তাহলে আল্লাহ বলেন আমিও তোমার। ये আসমান জমিন লোহ কলম কি সমস্ত কিছু আমি আল্লাহ তোমার হয়ে গেছি, কারণ তুমি আমার নবীর হয়ে গেছো। মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো। আল্লাহ আমাদের জন্য তৌফিক দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি বলেছিলাম ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আর বলেছিলাম ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, এবং কিছু মানুষেরা বলবে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আমরা বড় ঈমানদার। মরণে